নমস্কার বন্ধুরা। এবার গ্রাম পঞ্চায়েতের যাবতীয় সার্টিফিকেট যেগুলো আপনাদেরকে অফিসে গিয়ে করতে হতো, অফিসে গিয়ে ডকুমেন্ট জমা দিয়ে তারপর নিতে হতো, সেগুলো কিন্তু আপনি খুব সহজের মাধ্যমে অনলাইনেই পেয়ে যাবেন। এই জন্য আপনাকে কিন্তু পঞ্চায়েতের যে অনলাইন ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ভিজিট করতে হবে। রেসিডেন্ট সার্টিফিকেট, পঞ্চায়েতের ক্যারেক্টার সার্টিফিকেট, পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, পঞ্চায়েত থেকে যেগুলো দরকার হয় সেই সার্টিফিকেট ছাড়াও যেমন সেম পার্সন সার্টিফিকেট, মানে এই ব্যক্তি এবং ওই ব্যক্তি একই, সেই তথ্য পেপারে যে সার্টিফিকেটগুলো নেওয়া হয় এফিডেভিট করার জন্য, সেই সার্টিফিকেট কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজেই বার করতে পারবেন। এছাড়াও ডিস্টেন্স সার্টিফিকেট, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, সম্পূর্ণটা কিন্তু অনলাইনে আবেদনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আর আপনাদেরকে পঞ্চায়েতে যেতে হবে না, ফ্রিতে আবেদন করবেন এবং অনলাইনে কিন্তু আপনাদেরকে সার্টিফিকেট দিয়ে দেবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে বিভিন্ন কাজে সেটিকে ব্যবহার করতে পারবেন। যেমন বিডিও অফিসের ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করা যায়, এইচডিও অফিসের আবেদন করা যায়, ঠিক সেই সেরকম পঞ্চায়েতে কিন্তু এবার আবেদন করা যাবে। কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, স্টেপ বাই স্টেপ পদ্ধতি আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। তো এই বিষয়টি সম্পূর্ণ নতুন, তো ভিডিওটি স্কিপ কোথাও করবেন না, স্কিপ না করে ভিডিওটি দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সেটা আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগে থাকে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন এবং কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি লাইক করুন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওতে ঢোকা যাক। দেখুন, আপনাদেরকে আগে WBPMS গুগল ক্রোমে গিয়ে এখানে কিন্তু আপনাকে WBPMS সার্চ করতে হবে। WBPMS যেহেতু আমার অলরেডি সার্চ করা আছে, সেক্ষেত্রে আমি কিন্তু চলে এসেছে। এরপর আপনি এন্টার ক্লিক করুন। দেখুন এখানে একটা WBPMS, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, WBPMS, এখানে কিন্তু আপনাকে ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু একটা নতুন রকম ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে। তো এই ওয়েবসাইট ভিজিট করার পর দেখুন একটা সম্পূর্ণ অন্যরকম একটা খুলবে, আপনার ওয়েবসাইট খুলছে। সে পেজে দেখুন অনেকগুলো অপশন আছে, হোম, সিটিজেন কর্নার আছে, নিউজ লেটার আছে, পঞ্চায়েত হেল্প ডেস্ক আছে, লগ ইন আছে। তো সেখানে আপনাকে সিটিজেন কর্নার যে অপশন আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন, সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, সার্টিফিকেটটা আপনি সার্চ করে বার করতে পারবেন। দেখুন এখানে বলে দিয়েছে কি কি আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, 10% সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট অ্যান্ড কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট, যেগুলো আমাদের কিন্তু পঞ্চায়েত থেকে গিয়ে আপনাকে নিতে হতো, সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম যে WBPMS এর ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং কিছুদিনের মধ্যে সেই সার্টিফিকেট আপনি কিন্তু বাড়িতে বসে ডাউনলোড করে আপনি যে কোনো কাজে লাগাতে পারবেন। এটা সত্যি একটা ভালো উদ্যোগ। এই উদ্যোগটা দেখুন আমরা কি কি এখানে দেখুন ডকুমেন্টস কি কি লাগতে পারে। এই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, জেপিজি ফরম্যাট উইদিন 100 KB। অ্যাকচুয়ালি দেখুন এখানে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই লাগবে, যেটা সাইজ হবে 100 KBর মধ্যে। আমি আরেকবার বলছি, একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, সেখানে কিন্তু জেপিজি ফরম্যাটে ফটোগ্রাফটা লাগবে। যে ক্যান্ডিডেট আপনি যদি আবেদন করেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, যে কোনো একটা যদি আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা ফটো কিন্তু লাগবেই। সেখানে কিন্তু 100 KBর মধ্যে একটা ফটো লাগবে, অ্যালং উইথ দ্য ফলোয়িং টু ডকুমেন্টস ফর অ্যাড্রেস অ্যান্ড আইডেন্টিটি ভেরিফিকেশন। দেখুন এখানে কিন্তু এই ফলোয়িং যে টোটাল ডকুমেন্টসগুলো দিয়েছে, এখানে কিন্তু আপনাকে দুটো ডকুমেন্টস লাগবে, তার সাথে 1 কপি ফটো লাগবে এবং সেটা আপনাকে আপলোড করতে হবে। ডকুমেন্টসগুলোর সাইজ কিন্তু 2 MBর মধ্যে পিডিএফে করতে হবে। আর আপনার যেটা ফটো সাইজ সেটা হচ্ছে 100 KBর মধ্যে। তো চলুন বন্ধুরা, ডকুমেন্টস কি কি লাগবে সেটা দেখে নিই। ডকুমেন্টস রিলেটেড টু প্রুফ অফ কাস্ট ফ্রম ইমিডিয়েট অর এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স মাস্ট বি মার্জ ইনটু সিঙ্গেল পিডিএফ। দেখুন এখানে কিন্তু সিঙ্গেল পিডিএফ করতে বলেছে। আমাদের পঞ্চায়েত মেম্বার আছেন, ওনার কাছ থেকে সার্টিফিকেট নিতে পারি, আধার কার্ড নিতেও পারি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইলেকশন কমিশন ভোটার আইডি কার্ড, রেশন কার্ড এবং আরও বিভিন্ন রকম ইনকাম ট্যাক্স, প্যান কার্ড। আপনার এইগুলো অনেকগুলো কিন্তু ডকুমেন্টসের মধ্যে যে কোনো দুটি ডকুমেন্টস যেটা আপনার কাছে সহজে পাওয়া যাবে, সেই ডকুমেন্টস কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। সেটা আপনার 100 KBর মধ্যে একটা ফটোগ্রাফ চাইবে, রিসেন্ট একটা ফটোগ্রাফ দেবেন যেটার সাইজ 100 KBর মধ্যে হতে হবে, 100 KBর মধ্যে। এবং এই ফলোয়িং ডকুমেন্টসের মধ্যে দুটো ডকুমেন্টস কিন্তু আপনাকে লাগবে। যে দুটো ডকুমেন্টস হলো, আপনি এইগুলোর মধ্যে দেখবেন আপনার কাছে যেটি আছে সেই দুটো ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনি কিন্তু ডকুমেন্টসের সাইজ কিন্তু 2 MBর মধ্যে হতে হবে, পিডিএফ ফাইলে 2 MBর মধ্যে ডকুমেন্টসের সাইজ হতে হবে। এবং সেই বিষয়টি পুরোটা আপনাকে কিন্তু পিডিএফ এর মধ্যে করতে হবে এবং আপনি দুটো ডকুমেন্টস আপলোড করার 7 দিনের মধ্যে কিন্তু আপনার কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হোক, ইনকাম সার্টিফিকেট, আপনি যেটা চাইছেন সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে অ্যাপ্লিকেশন করব সেটা দেখিয়ে দিই। এখানে দেখুন একটা বক্স আছে, আই
would like to apply to গ্রাম পঞ্চায়েত প্রধান for a certificate and all the necessary documents are ready for upload. আপনার যদি কাছে ডকুমেন্টস দুটো রেডি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটা প্রসিড অপশন আসবে, এটা ক্লিক করলাম। এখানে দেখুন মোবাইল নাম্বার লাগবে, যে ক্যান্ডিডেট তার মোবাইল নাম্বার অবশ্যই দেবেন। ওটিপি জেনারেট করার যে ক্লিক করলাম, দেখুন এরপর আমার একটা ওটিপি আসবে, ওটিপি চলে এসছে। এখানে দেখুন ভেরিফাই এন্ড প্রসিড আছে, এখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পরে দেখুন আপনার পুরো পেজটা কিন্তু এখানে খুলে গেছে, পুরো পেজটা কিন্তু খুলে গেছে। ডকুমেন্টস কি কি লাগবে পুরো দেখুন, আমি আস্তে আস্তে পুরো বিষয়টা দেখিয়ে দিই। ডিস্ট্রিক্ট, প্রথমে আপনাকে জেলা, কোন জেলায় থাকছেন সেই জেলা কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন মানে আপনাকে সেখানে কিন্তু আপনাকে দিতে হবে। সেই অবভিয়াসলি যার যেখানে যা জেলা সেটা ক্লিক করবেন। গ্রাম পঞ্চায়েত কোন রকম আপনি কোন গ্রাম, এই বাঁকুড়া জেলার কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছেন সেই বিষয়টা আপনাকে আগে করতে হবে। দেখুন কোন ব্লকের মধ্যে আছেন সেই ব্লকটা ক্লিক করতে হবে। এবারে কোন গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম আপনার ব্লকের আন্ডারে, আপনি যে গ্রাম পঞ্চায়েত আন্ডারে থাকেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে এবং এখানে ওখানে যে গ্রাম পঞ্চায়েত, এখানে ক্লিক করার পর দেখুন এই দেখুন এরপরে তিনটে অপশন আছে, এসএসএস নম্বর, রিলেশন, এইগুলো কিন্তু আপনাকে না দিলেও চলবে, কোনো এটা ম্যান্ডেটারি নয়। অ্যাপ্লিকেন্ট ডিটেলসে যান, এখানে জেলা, ডিস্ট্রিক্ট করতে হবে, গ্রাম পঞ্চায়েত, ব্লক, সাংসদ কে আছে, এসএসএস নম্বর, এগুলো কিন্তু না দিলেও চলবে। সেক্ষেত্রে জেন্ডার, অ্যাপ্লিকেন্ট নেম, গার্জেন নেম, রিলেশন উইথ গার্জেন, অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ভিলেজ, পিন নাম্বার, হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনাকে সার্টিফিকেটের টাইপটা চুজ করতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। দেন আপনাকে কিন্তু মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার যা আছে এবং এক্ষেত্রে আপনার মেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার যদিও আপনার এটা ম্যান্ডেটারি নয়, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। ডকুমেন্টস কিন্তু আধার কার্ড, মানে ডকুমেন্ট যেগুলো বলা হয়েছিল তার মধ্যে আপনার কাছে যেটা ইজি সেটাই দেবেন। আমার কাছে আধার কার্ড ইজি, ডকুমেন্টের নাম্বার এখানে কিন্তু পুট করলাম, পুট করে এবং এখানে আমি ডকুমেন্টস আপলোড করলাম। সেখানে আমি ভোটার আইডি কার্ড করলাম, ভোটার আইডি কার্ডের নাম্বার আমি এখানে লিখলাম এবং এখানে ইয়ে করলাম। এর নেক্সট আমি এখানে ফটো যে আপনার আছে এই ফটো আপনি চুজ করে ফটোটাকে আমি এখানে আপলোড করলাম। দেন আপনি কিন্তু সমস্ত যদি নির্ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সাবমিট করবেন। দেখুন এখানে আমার কিন্তু একটা স্ট্যাটাস এসছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার, অ্যাপ্লিকেন্ট নেম শুভেন্দু দত্ত, অ্যাপ্লাই ডেট আছে দেখুন এখানে 7 জানুয়ারি 2025। দেখুন এখানে আমি আজ অ্যাপ্লাই করলাম 7/1/2025-এ এবং এখানে স্ট্যাটাস ফর সার্টিফিকেট কি লেখা আছে, পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল। এখানে কিন্তু আমাকে এখনো কোনো রকম কোনো অ্যাপ্রুভ দেয়নি, সেক্ষেত্রে এটা করলাম। এরপরে আপনি এখান থেকে স্ট্যাটাস চেক অটোমেটিক চলে এলো। এরপরে আপনি যেখানে প্রথম দিকে যদি আমি হোম পেজে গিয়ে আমি স্ট্যাটাস চেক কীভাবে করবেন সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। এবং এখানে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এখানে ক্লিক করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন আইডি, আপনার যে অ্যাপ্লিকেশন আইডি আছে সেই অ্যাপ্লিকেশন আইডি এখানে পুট করবেন। পুট করে সার্চ করার পরে কিন্তু আপনি আপনার এইটা দেখতে পাবেন। তো সময় নষ্ট না করে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকেন অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট করে জানান এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো সময় নষ্ট করে না করে ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।